আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা কয়েকটি সহজ সহজ ইংলিশ বাক্য শিখব, তাই প্রত্যেকটি বাক্য আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করছি খুব দ্রুত আপনারাও ইংরেজিতে কথা বলতে পারবেন। আজ রাতে দেখা হবে, সি ইউ টুনাইট। টুনাইট অর্থ কি? আজ রাতে। আর সি অর্থ কি? দেখা। তো আপনি যদি কাউকে বলতে চান আজ রাতে দেখা হবে, তাহলে বলবেন সি ইউ টুনাইট। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমরো। টুমরো অর্থ আগামীকাল। তো আগের মতোই আপনি যদি বলতে চান আগামীকাল দেখা হবে, তাহলে বলবেন সি ইউ টুমরো। এই বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমরা প্রতিদিন ইংরেজি বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই সম্পূর্ণ বাক্যগুলো মনোযোগ সহকারে শিখবেন। পারলে নোট করে রাখবেন যেন পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন, আর নাহলে আমার ক্লাসটি শেয়ার করে রাখবেন। সামনে হাঁটো, ওয়াক এহেড। এহেড অর্থ কি? সামনে, আর ওয়াক অর্থ কি? হাঁটা। তো আপনি যদি বলতে চান সামনে হাঁটো, তাহলে বলবেন ওয়াক এহেড। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লুক অর্থ কি? তাকানো। মি অর্থ আমাকে বা আমার দিকে, ঠিক আছে? অ্যাট মি, আমার দিকে। তো আপনি যদি কাউকে বলতে চান আমার দিকে তাকাও, তাহলে বলবেন লুক অ্যাট মি। আমাকে দেখে হেসো না, ডোন্ট লাফ অ্যাট মি। লাফ অর্থ কি? হাসা। তো আপনাকে দেখে যদি কেউ হাসাহাসি করে, আপনি কি বলবেন তাকে? যে আমাকে দেখে হেসো না। তাহলে ইংরেজিতে বলতে হবে ডোন্ট লাফ অ্যাট মি। শীঘ্রই সুস্থ হয়ে উঠো, গেট ওয়েল সুন। কাউকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে বলছেন, অসুস্থ সে, তাহলে আপনাকে বলতে হবে গেট ওয়েল সুন। সাবধানে দেখো, ওয়াচ কেয়ারফুলি। তো কেয়ারফুলি অর্থ সাবধানে, আর ওয়াচ অর্থ দেখা, আমরা জানি। তো আপনি যদি কাউকে বলতে চান সাবধানে দেখো, তাহলে বলবেন ওয়াচ কেয়ারফুলি। মনোযোগ দিয়ে পড়ো, রিড অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি অর্থ মনোযোগ, আর রিড অর্থ কি? পড়া। তো আপনি যদি কাউকে বলতে চান মনোযোগ দিয়ে পড়ো, তাহলে বলবেন রিড অ্যাটেন্টিভলি। আবার জিজ্ঞাসা করো, আস্ক এগেইন। এগেইন অর্থ কি? আবার। আস্ক অর্থ জিজ্ঞেস করা। তো আপনি যদি বলতে চান আবার জিজ্ঞেস করো, তাহলে বলতে হবে আস্ক এগেইন। আস্ক এগেইন। ধূমপান বন্ধ করো, স্টপ স্মোকিং। স্মোক অর্থ কি? ধূমপান করা, আর হচ্ছে স্টপ অর্থ বন্ধ করা। তো অনেকেই আছে স্মোক করে, আপনি তাকে বলতে চান ইংলিশে যে ধূমপান বন্ধ করো, তাহলে বলতে হবে স্টপ স্মোকিং। পরিষ্কার করে বলো, স্পিক ক্লিয়ারলি। স্পিক অর্থ তো বলা, আমরা জানি, আর ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে বা পরিষ্কার করে। তো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কথাটা এইভাবে কেন বলছো, পরিষ্কার করে বলো, তো পরিষ্কার করে বলো বলার ক্ষেত্রে বলবো স্পিক ক্লিয়ারলি। বাম দিকে ধরো, হোল্ড অন দ্য লেফট। লেফট অর্থ কি? বাম। তো আপনি যদি কাউকে বলতে চান বাম দিকে ধরো, তাহলে বলবো হোল্ড অন দ্য লেফট। আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। হোল্ড অর্থ কিন্তু ধরা, এই যে ধরা। আমরা অনেক সময় ফোনে দেখেন না, হোল্ড করে রাখছে। তো এই হোল্ড হতো কি? ধরা। হোল্ড মাই হ্যান্ড মানে আমার হাত, তো আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। দয়া করে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন প্লিজ। এক্সপ্লেইন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। অনেক সময় আমরা মুভির এক্সপ্লেইন দেখি ইউটিউবে, তো দয়া করে ব্যাখ্যা করে বলার ক্ষেত্রে বলবো এক্সপ্লেইন প্লিজ। ভালোভাবে দেখুন, লুক প্রপারলি। যখন আপনি কাউকে খুব ভালোভাবে কোনো একটা জিনিস দেখতে বলবেন, তখন বলবেন লুক প্রপারলি। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেকবার এই বাক্যটি আমি শিখেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝার চেষ্টা করো, সেটাকে বলবো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো এইগুলোই ছিল আজকের বাক্য, আসলে যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা খুব সহজে প্রত্যেকটি বাক্য শিখেছেন, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন কষ্ট করে, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। পেজটিতে প্রথম আসলে ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।